প্যাসেঞ্জারকে একবার ফোন লাগাই, কি বলে দেখি। বেহালা থেকে সেখানে ভাড়া নিয়ে আসলাম। গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই চলো আজকের বেরিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের দেখাই। এখন আছি আর্মি হসপিটালের কাছে আলিপুরে, ঠিক আছে। আর আমার এখান থেকে এরকম একটা জোনের মধ্যে দিয়ে ভাড়া দেখাচ্ছে। আমি এখন উবেরে ভাড়া মারিনি, একটাই ভাড়া মেরেছি, সেটা হলো যাত্রী সাথীতে, ঠিক আছে। এই যে যাত্রী সাথীতে একটাই ভাড়া মেরেছি। গাড়ি কিনতে চাই, কি হবে না হবে, তো তোমরা গাড়ি কিনবে না কিনবে আমি তোমাদের দেখাচ্ছি। এরকম ভাড়া ঢুকছে আর কি, বড় কম বেশি ছোট বড় যা ভাড়া ঢুকবে আর কি আমি তোমাদের দেখাবো। এবার তোমরা বুঝে নেবে যে এর মধ্যে কিনলে আমার ঠিক হবে কি না হবে, ঠিক আছে। এখন অফিস টাইম যেহেতু এখন একটু ঠিকঠাক ভাড়া দেখাবে, তারপরে তো 17-18 টাকা করে ভাড়া দেখাবে। এবার কত কিলোমিটারে কিরম ভাড়া দেখাবে তো সেই সব আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে তোমরা বুঝবে যে আমার গাড়িটা নেওয়া ঠিক হবে কি না, ঠিক আছে, ঠিকঠাক হবে, ঠিক আছে। তো এখন ভাড়া ঢুকছে 3 কিলোমিটার পিক আপ, 11 কিলোমিটার যাবে, টোটাল 15-16 কিলোমিটার 300 টাকা ভাড়া ঢুকছে। তো মোটামুটি এই দেখো তোমাদের দেখে এরকম ভাড়া ঢুকছে। এখন অফিস টাইম কটা বাজে তোমরা দেখো একবার, 9:28 বাজে, ঠিক আছে। একবার দেখো 9:28 বাজে, আর 9:28-এ এরকমই যদি ভাড়া ঢোকে জানি না কি হবে। তো চলো, যখন মার্কেটে এসেছি ভালো মন্দ দেখে শুনে ধরতে হবে, যে যা আসলো তাই ধরে নিলাম চলে গেলাম, এরকম করলে তো আর চলবে না। তো চলো দেখা যাক নেক্সট ভাড়া কি। এই দেখো নিউ টাউনে ভাড়া 23 কিলোমিটারে 374 টাকা ভাড়া, 347 টাকা ভাড়া 23 কিলোমিটার রাস্তায়। তো এই হচ্ছে এখন বাজার। তোমাদের দেখাই কিছু কিছু যারা তোমরা অনেকে কমেন্ট করছো, দাদা গাড়ি তোমার ইলেকট্রিক গাড়ি কেমন চলছে। তো আমি গাড়ি নামাতে চাই, ঠিকঠাক চলবে কি না। চলবে বস, গতরে খাটবে তুমি না, তোমার উপর ডিপেন্ড করবে। তুমি 5 ঘন্টা খেটে বাড়ি চলে যাবে না 10 ঘন্টা খাটবে না, সকালে বের করবে সেই সন্ধে রাতে বেলা বাড়ি ঢুকবে, তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তুমি যদি বেশিক্ষণ খাটো বেশি ইনকাম হবে, কম খাটলে কম ইনকাম হবে। তুমি যদি বলো ইএমআইটা ভরে নে, ইএমআই এর টাকাটা তুলবো আর ওই সংসার খরচার মতন 500-700 টাকা নিয়ে বাড়ি যাব, তো তুমি যাবে, ঠিক আছে। আর যদি বলো না এখন ইএমআই এর খরচাও তুলবো, পরবর্তী সময়ে ব্যাটারি চেঞ্জ করবো সেটার পয়সা রাখার জন্য, সংসার খরচার জন্য, তাহলে সেরকম বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। আর আজকে সারাদিনে কটা ভাড়া মারলাম, সারাদিনে কটা ভাড়া মারা যায় আর কোথায় কোথায় যাই সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো, আমি আপাতত তারাতলা ব্রিজ পার করে নেমে গেলাম, পুরো 2.5 কিলোমিটার চলে এলাম, ঠিক আছে। 3 কিলোমিটার পার করে দিলাম খালি গাড়ি। এটা তেলের গাড়ি পারবে না ভাই, তেলের গাড়ি বা গ্যাসের গাড়ি এই 3 কিলোমিটার আসলে মোটামুটি 20 টাকা খরচা হয়ে যাবে, তেলের গাড়িতে আরো বেশি টাকা খরচা হয়ে যাবে। কিন্তু উপায় নেই, ওখান থেকে 100-150 টাকা করে ভাড়া ঢুকছে, ওই ভাড়া নিয়ে তোমার যেতে হবে। তারপরে না দিলে ওখানে দাঁড়াতে হবে। অফিস টাইম চলে গেল ভাই, বড় ভাড়া শেষ হয়ে গেল, তাই এদিকে চলে এলাম। জানি না আমার আইডিয়া এটা বলছে, ঠিক আছে। এবার কার আইডিয়া কিরম চলে সেটা তো বোঝা মুশকিল। তোমার আইডিয়া হয়তো আমি 2-4 দিনের এই মাঠে আসা, ঠিক আছে, সবে এইটা নিয়ে 3 মাস। এই গাড়িটা যেখান থেকে কিনেছি সেখান থেকে এই মাঠে লেগেছি। তারপরে আগে তো বাইক ট্যাক্সি করতাম, ঠিক আছে। তো বাইক ট্যাক্সি থেকে আজ এখানে চলে এসেছি শিফট হয়ে। দেখি এখান থেকে আবার কোথায় যেতে হয় নাকি এর থেকে কিছু হয়, সেটা উপরওয়ালা তোমাদের ভালোবাসায় নির্ভর করবে, ঠিক আছে। এরকম ভাড়া ঢুকছে, তো দেখি সামনে গিয়ে বাঁদিক সাইড করে দাঁড়াবো। দেখো একটা কি ভাড়া ধরেছে, ঠিক আছে। এই ভাড়াটা নিয়ে এখন যাই দেখি। জানি সেক্টর 5-এ গেলে আটকে পড়বো, কিন্তু জানার পরে তারপরে যাব, কারণ কিছু করার নেই। ভাড়া যেরকম ডিমান্ড সেরকমই।
এটা এখন নিয়ে সেক্টর 5-এ যাব, ওখান থেকে আবার ঘুরে ঘুরে ইতে আসবো। মানে ঠিক জায়গা মতন আসতে গেলে আমার ফিরে আরও 4 কিলোমিটার ঘুরতে হবে। তো এই হচ্ছে মার্কেটের অবস্থা। মোটামুটি একটা ভাড়া ধরে নিচ্ছি, রিসিভ করতে যাচ্ছি। জানি না ওই ভদ্রলোক আবার যাওয়ার পরে ক্যান্সেল করে দেবে কিনা। ঠিক আছে, তো চলো দেখা যাক। 7 মিনিট দেখাচ্ছে 2 কিলোমিটার। 7 মিনিট। প্যাসেঞ্জারকে একবার ফোন লাগায়, কি বলে দেখি। हर साल हमारी सड़कों पे लाखों लोग जल्दबाजी का शिकार बनते हैं। तो आइए हम सब मिलकर ये शपथ लें कि जल्दी आने का। This Uber call is being recorded. হ্যালো হ্যালো স্যার, গুড মর্নিং। এই অঙ্গনা জুয়েলার্স, অঙ্গনা জুয়েলার্স। আপনি মনে হচ্ছে একটু আগে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, রামকুটি পার করে গেছেন কি? রামকুটি তো আমি জানি না। অঙ্গনা জুয়েলার্স আছে না, যেখানে আপনার লোকেশন? হ্যাঁ হ্যাঁ, 3 মাথা মোড় থেকে একটু আগে আছে। হ্যাঁ, আপনি অনেক আগে চলে গেছেন। একটু হালকা পিছু আসুন, আবার ওই যে মোড়টা আছে, মোড় থেকে আবার 9-10 দিকে আসুন। দুটো বাড়ি পরে মানে মোড় থেকে আচ্ছা দুটো আচ্ছা বাড়ি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঢুকতে ঠিক পারবেন। আছে হ্যাঁ। ঠিক আছে। আপনি আসেন, নিচে এলাবেন, আমি আসছি। আমি জলটরে আমার বাড়ি, আমি দেখতে পারবো আপনি আসলে। ঠিক আছে ঠিক। এটাই হলো প্যাসেঞ্জারের সমস্যা ভাই, দাঁড়াবে না, ঘরেতে বুক করবে ভাই, আর এখন এসে খুঁজতে হবে। যদিও আমি সামনে চলে এসেছি, চলো একটুখানি কি করা যাবে, ব্যাক করে নিই। ব্যাক করে নিয়ে ঘোরাতে হবে। দেখি এখান থেকে ব্যাকটা করি, এখান থেকে ব্যাকটা করে নিই। কিছু করার নেই ভাই। তীরের মতন অটোগুলো ভাই আসছে, তীরের মতন, কিছু করার নেই। দেখি কোথায় আছে ভদ্র লোক। স্যার জি স্যার, ভাই কি অবস্থা, গলির মধ্যে এখন দাঁড় করিয়ে রাখবে। ঠিক আছে, গলি তো গাড়ি আছে, দেরি হবে, লেট হবে। ভাই প্যাসেঞ্জারদের এগুলোই সমস্যা, ঘরের সামনে এসে দাঁড় করে রাখবে। আমি যদি এবার ওনার টাইম মতন এসে আর টুকুস করে ক্যান্সেল করে দিই, কেমন লাগবে? মানে এটাই বুঝি না যে ঘরের সামনে কেন দাঁড় করিয়ে রাখবে। ওই অফিস টাইম না, এখন যদি অফিস টাইমে আমি দাঁড় করিয়ে রাখি, তাহলে ছেলেটা খাটবে কখন? এটাই সমস্যা, আর কিছু না। এবার যদি আমি বলতে যাই, তখন বলবে আমি তো লেট ফাইন দেবো। এই লেট ফাইন দিলে কি হবে? 5 টাকা কি 6 টাকা লেট ফাইন উঠবে, 15 মিনিট দাঁড় করাবে। 5 মিনিট এমনিতে ওনাকে দেওয়া হয়, আর বাদ বাকি ফিরে। এই হচ্ছে সমস্যা, আর কিছু নয়। মানে দেখো, অলরেডি চালু হয়ে গেছে লেট ফাইন, 4 মিনিট পার হয়ে গেছে, চালু হয়ে গেছে। এটা খুব খারাপ লাগে। যেসব প্যাসেঞ্জাররা যে বাড়ির সামনে রেডি হও না, তাহলে বুকিং করো কেন তোমরা? তো ভাই আমার প্যাসেঞ্জারটা দেখো, আজকের দিনে মনে হয় এই দিদিটা সবচেয়ে সুখী। হাজব্যান্ডের কোলে শুয়ে ভাই গাড়ি বুক করেছে, শুয়ে যাচ্ছে। দেখো, শুয়ে হাজব্যান্ডের কোলে শুয়ে মোবাইল দেখতে দেখতে যাচ্ছে। কটা মহিলা এরকমই ভাগ্য নিয়ে আসে, মানে অফিসে যাচ্ছে, সেটাও আরামদায়ক, স্বামীর কোলে মাথা রেখে মোবাইলে ভিডিও দেখতে দেখতে যাচ্ছে। তো চলো, দিদি যেন সর্বসুখী হয়, এইভাবে সারা জীবন কাটে। আর কি বলবো, চলো পুরো ভিডিওটা দেখো, আজকের কি হবে, কি করবো, আর কোথায় যাব। বেহালা থেকে সেখানে ভাড়া নিয়ে আসলাম সল্টলেক সেক্টর 5। আর তোমাদের আগে বলেছিলাম যে সেক্টর 5-এ আসা মানে আমাকে কেষ্টপুরের দিকে প্রায় 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার গাড়ি খালি নিয়ে আসতে হবে। দেখো
এখন পুরো সাদা জোন হয়ে আছে, ঠিক আছে। এখান থেকে আমি কেষ্টপুরের দিকে খালি গাড়ি নিয়ে যাব, তবে না কিনা বাজবে ট্যাংটা ড্যাং ট্যাংটা ড্যাং। তো এই হলো বাজার মূল্য। এই দেখো দেখো, সেক্টর 2 এ ঢুকে গেছি, সাথে সাথে বাজার শুরু করেছে, ঠিক আছে। কিন্তু এতক্ষণ সেক্টর 5 এ ছিলাম, বাজেনি। এই হচ্ছে পরিস্থিতি। দেখো খালি গাড়ি চলে আসার পরে 130 টাকার ভাড়া ঢুকছে। মানে সময় খুব খারাপ ভাই, সময় খারাপ যাচ্ছে। তো ভাই 3 নম্বর ভাড়াটা ফিরে ধরেছি। এই যে কেষ্টপুর ব্রিজের তলা থেকে যাবে ধর্মতলা 10 কিলোমিটার। তো মোটামুটি ঠিকঠাক ভাড়া মনে হলো আর কি। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। টাইম ভাই 10 কিলোমিটার যেতে 45 মিনিট টাইম, 10 কিলোমিটার যেতে। তো দেখি আগে পিক আপটা করে নিই। 11:40 পিক আপ, যেতে যেতে 12:40। দেখা যাক, ক্যান্সেল করে দিলে তো হয়ে গেল, আর না করলে তাহলে পিক আপটা করবো আর কি। দেখি এখন जल्दी आने का হ্যাঁ, কিন্তু ওখান থেকে ঢুকতে পারলাম না। আমি ভাবলাম যে পার দিয়ে ঢুকবো আর কি। তুমি ওখানে দাঁড়িয়েছিলেন বলে আমি বলি একবার ফোন করে দিই। 8422 থেকে নাম দিই। আচ্ছা, চাঁদনি চক তো। ভাই এই গাড়ি চালাতে এসে যে কোথায় কোন জায়গায় বিপদে পড়ি তার নেই ঠিক। আমার এখন এই যেখান থেকে গাড়ি ঘুরোচ্ছি, একদম একটা সংকীর্ণ গলির মধ্যে আমার লোকেশন দেখে আছে, আর স্যার দাঁড়িয়ে আছে মেন রাস্তা। মানে এরকম, এটা কিন্তু আমি বলবো না যে ইয়ের ভুল, লোকেশনের ভুল। ওই ভদ্রলোক হয়তো এই গলিতে যাওয়ার সময় বুক মানে খুলেছে, খোলার পরে উনি গিয়ে মেন রাস্তায় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সমস্যা। এখন এখান থেকে আমার ঘুরতে গিয়ে দম বার হয়ে গেছে। পাওয়ার স্টারিং বলে কোনো যায় আসে না। এটা যদি ম্যানুয়াল হতো ভাই, এখানে মনে হয় হাফ বয়েল হয়ে যেতাম। এই যে মানুষ যেখানে দাঁড়ায় সেখানে খোলে না কেন? ধরো একটা সরু সংকীর্ণ গলির মধ্যে খুললো আর গিয়ে দাঁড়াবে মেন রাস্তা, এবার ফোন করে বলবে না যে মেন রাস্তা। এবার আমরা গোলে গালে শুলে সালে যখন যেমন করে হোক লোকেশানে পৌঁছানোর পরে এবার বলছে আমি মেন রাস্তা। এবার ঘোরাও, কীভাবে ঘোরাও। দেখো ওনার লোকেশানে পৌঁছে গেছি, ওয়েটিং টাইম চালু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু উনি আছে মেন রাস্তা, এখন ওখান থেকে তুলতে হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট, HDFC ব্যাংকের পাশে দাঁড়িয়ে আছে। सर आपका लोकेशन देखो, ये अंदर मेरा तो यही दिखा रहा अंदर में देखो, ये पे घुमा के है 6076 MG रोड होकर लीजिएगा। 6076। हेलो, इतना बड़ा पेड़ है, फालतू बात कर रहे हैं। देखिए आप क्या समझते हैं, हावड़ा में साला ग्रीनरी नहीं है। हम लोग यहाँ रहते तो हम लोग का मजाक मत उड़ाइए। पापा बोल दिए पेड़, तो आप पेड़ पकड़ लिए मुंह से। पेड़ खोज रहे हैं, सोच रहे कि उनका पेड़ कहाँ पे होगा। ये देखिए कितना बड़ा पेड़ है, देखिए 1 पेड़ 2 पेड़ 3 पेड़ है संग। हाँ, ये देखिए दाहिना में भी बहुत पेड़। हाँ बहुत पेड़ है। सैंपल हो ना भाई, सैंपल दुकाने कापड़ा चाहिए तो सुजीत दादा के हम लोग का मजा ले रहे हैं। হাওড়া ঘুষুরি গিয়েছিলাম। হাওড়া ঘুষুরি থেকে আর কোনো ভাড়া পাচ্ছি না ভাই। ভাড়া পাচ্ছি সব ওই রাস্তায় জিটি রোডে। তো জিটি রোডে ভাই যেতে গেলে 15 মিনিট 20 মিনিট করে টাইম দেখাচ্ছে।
এখন কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। দেখি এখান থেকে কলেজ, বউবাজার, কলেজ স্ট্রিট, শালকিয়া, হাওড়া। শালকিয়া থেকে ভাড়া ঢুকছে কলেজ স্ট্রিট 5 কিলোমিটারে 150 টাকা, মানে 30 টাকা কিলোমিটার। ওদিকে গেলে ভাড়া পাবো, কিন্তু যেই ভাড়াটা রিসিভ করছি তখন ঘুরে ফিরিয়ে রাস্তাটা দেখাচ্ছে। এখন দেখাচ্ছে 1 কিলোমিটার পিক আপ, যেই রিসিভ করছি তখন 3 কিলোমিটার করে দিচ্ছে। মানে কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছি না। প্রায় ধরো 1 ঘন্টা মতন ঘুরে একটা ভাড়া এখন পেয়েছি। দেখি এখন এখান থেকে এখন বললো স্টাইল বাজারের অপোজিটে দাঁড়াও, আমি আসছি। কোথায় স্টাইল বাজার? ওই যে সামনে স্টাইল বাজার, এই যে স্টাইল বাজার। কিন্তু লোক কই ভাই? হাওড়া স্টেশনে এসেছিলাম, আর এখানে কোনো বাইক দাঁড়াতে দিচ্ছে না, ঠিক আছে? যারা বাইক ট্যাক্সি করে তারা 1 নম্বর 2B পার্কিং আছে, ওখানে কোনো বাইকওয়ালাদের দাঁড়াতে দিচ্ছিল না। এক ভাই ভুলবশত হয়তো দাঁড়িয়ে পড়ে, তা তাকে আর যেতে দিচ্ছিল না এই পুলিশটা, দেখো তো তার সাথে কিভাবে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে দেখো। তো যারা এখানে দাঁড়াও 2B পার্কিংয়ের কাছে নতুন, এখানে যারা মোস্তান তাদের জন্য নয়, যারা নতুন তো তাদেরকে বলছি একটু সাবধানে দেখে শুনে দাঁড়াবে, যাতে সারাদিনের মজুরি না ওরা নিয়ে নেয়, ঠিক আছে? তো চলো, ভাড়া পুরো কমপ্লিট। এখন এখান থেকে ভাড়া পাচ্ছি উল্টো দিকে, অন্যদিকে, কিন্তু অন্যদিকে যাবো না ভাই, এখন বাড়ির দিকে ধরবো। তাই সোজা ব্রিজ পার করব, ব্রিজ পার করে ওপারে গিয়ে বাড়ির দিকে ভাড়া ধরে নেবো। এখন ধর্মতলার দিকে গেলে কটা বাজে? এখন ঘড়ির কাঁটা বলছে তোমার 4:45, মানে ধর্মতলা থেকে বাড়ির দিকে অ্যাভেলেবেল ভাড়া পেয়ে যাও, আশা করা যায়। তো চলো, আজকের কত টাকা ভাড়া মেরেছি তোমরা দেখো। 1816 টাকা আপাতত ভাড়া মেরেছি, ঠিক আছে? তো দেখা যাক কত টাকা হয় আর কি, লাস্ট পর্যন্ত তোমাদের দেখাবো কত টাকা হয়, সকাল 8টা থেকে কটা পর্যন্ত, ঠিক আছে? তার মধ্যে হিসাব দেবো যে কি কি খরচ আছে আমার, ঠিক আছে? তোমাদের বলেছিলাম যে কত টাকা মারবো আর কত খরচ হবে, কত কি তোমাদের দেখাবো। তো চলো, এইটা আমার 5 নম্বর ভাড়া ছিল, তো দেখি 6 নম্বর ভাড়াটা কোথায় পাই, মানে বাড়ির দিকে ধরবো আর কি, আর ভাড়া মারবো না, বাড়ির দিকে ধরবো। তো চলো, এটা বাড়ির দিকে ভাড়া ধরবো বলেছিলাম, ফাইনালি ধরে নিয়েছি। এখন বাড়ির দিকে যাবো, আর তোমাদের বলেছিলাম কত টাকা হয়েছে। তো আমি 1816 টাকা পুরো মেরেছিলাম, আর এটা হলো লাস্ট 400 টাকা, টোটাল 2200 টাকা, ঠিক আছে? তো 2200 টাকায় আমার খরচ হবে EMI আর চার্জিং আর ওই টুকিটাকি হাত খরচা, ব্যাস এতটুকু। EMI যতটুকু যার যেরকম থাকবে আর কি, আর চার্জ খরচা 400 টাকা। তো বাদ বাকিটা আমারই থাকবে। চলো টাটা, আজকে ভিডিও